আসসালামু আলাইকুম। আকানি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আসুস দুই অ্যান্টেনা রাউটারটার এসটিডিক এবং পিপিআইপি কিভাবে সেট আপ করবেন। সেটা সেট আপ করার আগে আপনার মোবাইলের মধ্যে চেক করে নিতে হবে আপনার রাউটারটি আপনার মোবাইলের সাথে কানেক্ট আছে কিনা। অতঃপর আপনি একটা ব্রাউজার যদি আপনার মোবাইলের মধ্যে কানেক্ট থাকে সেক্ষেত্রে আপনার একটা ব্রাউজার নিতে হবে। একটা ব্রাউজারে গিয়ে দেখেন 192.168.0.1 ওটা সার্চ দিয়ে দেখবেন, আর না হয় 192.168.1.1 এটা সার্চ দিলে যে কোনো একটা দিয়ে আপনার রাউটারে ঢুকতে পারবেন। যেহেতু আমার কাছে একটা অলরেডি লগ ইন ছিল, এই কারণে আমি আমার পেজ দিয়ে লগ ইন করে ফেলতেছি অ্যাডমিন এবং অ্যাডমিন 123 দিয়ে। এখান থেকে দেখেন যে ওয়েন লেখা আছে WAN, নিচে চলে যেতে হবে। নিচে দেখেন ওয়েন পোর্ট আছে, ওই ওয়েন পোর্টের মধ্যে ক্লিক করতে হবে। ওয়েনে গিয়ে দেখেন এখানে কানেকশন টাইপ পিপিইউ আছে, স্ট্যাটিক আছে, আর অনেকগুলোই প্রয়োজন আছে। বাংলাদেশে বেশিরভাগ স্ট্যাটিক এবং পিপিইউটা ইউজ করে। যদি আপনি স্ট্যাটিক ইউজ করেন সেক্ষেত্রে কানেকশন মোডে স্ট্যাটিকটা সিলেকশন করে আইপি অ্যাড্রেসগুলা আপনার নেট আইএসপি কোম্পানি যে আইপিগুলা আপনাকে ব্যবহার করতে দিছে ওই আইপিগুলা এখানে সুন্দর মতো বসাই ফেলবেন। যেমন আইপি অ্যাড্রেস বসাইলেন, সাবনেট মাস্ক বসাইলেন, ডিফল্ট গেটওয়ে বসাইলেন, যেটা থাকবে ওইটা দেখে দেখে বসাবেন এবং DNS 1 এবং 2 সার্ভার ইউজ করবেন। 8.8.8.8 সেকেন্ডারি DNS 8.8.4.4 এটা করে নিচে দেখবেন সেভ অপশন আছে, ওইটা অ্যাপ্লাই দিয়ে দিলে হয়ে যাবে। আর যদি আপনি পিপি অপশনটা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কানেকশন টাইপের মধ্যে পিপি অপশনটা সিলেকশন করবেন এবং ইউজার নেমের মধ্যে আপনার আইএসপি যে ইউজার নেম দিবে ওই ইউজার নেম বসাবে এবং পাসওয়ার্ড বসায় দিবেন, তারপরে অ্যাপ্লাই ওকে দিয়ে দিবেন। যদি এবার নাম এবং পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, ওয়্যারলেসের মধ্যে গিয়ে এই নাম এখানের মধ্যে SSIDর মধ্যে নাম ব্যবহার করতে হবে এবং পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে। আজকের ভিডিও আমাদের এতটুকুই। যদি ভালো থাকে